গ্যাস বুকিং এর ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন গ্রাহকরা। এই যেরকম সাউদার্ন অ্যাভিনিউয়ের বাসিন্দা সুনেত্রা দাস, তিনি 3 দিন আগে গ্যাস বুকিং করতে গেলেও গ্যাস বুকিং হয়নি, অনলাইনেও ইন্ডাকশন মিলছে না, চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি। কি বলেছেন শুনুন। টেনশন তো হচ্ছেই, কেননা আমি নিজে সম্প্রতি গ্যাস বুকিং করতে গিয়েছিলাম 3 দিন আগে। তো আমাকে 25 দিনের ওয়েটিং পিরিয়ড দিয়েছে। এবার আমার গ্যাস তো 25 দিন থেকে 28 দিন অন্তত চলে। তাহলে এরপর আমি কি করব? আমার মনে হয় গ্যাস শেষ হয়ে গেলে এটা একটা খুবই দুশ্চিন্তায় আছি। বিকল্প হিসেবে ইন্ডাকশন কুকার, তাও তো সেরকম তার আলাদা বাসন লাগে, আর মাইক্রোওয়েভে তো সব কিছু রান্না হয় না, করা যায় না। আমি তো অনলাইনে বুকিং করেছি, সেখানেই 25 দিনের ওয়েটিং পিরিয়ড। তাছাড়া আমাকে এরপর তো একবার যেতে হবে ডিস্ট্রিবিউটরের কাছে, একবার গিয়ে সেখানেও তো প্রচণ্ড লাইন, তার জন্য সময় লাগবে। বুকিং এখনও নেয়নি। অনলাইনেও দেখছিলাম ইন্ডাকশন কুকার, সেখানেও দেখছি নেই, স্টক শেষ। এবার খুবই দুশ্চিন্তায় আছি। গ্যাসের যে গোডাউন, সেখানে খতিয়ে দেখা চলছে, পুলিশের অভিযান চলছে। অর্থাৎ ভারতে যে গ্যাসের গোডাউনে অভিযান, রেজিস্ট্রারের সঙ্গে স্টক মিলিয়ে দেখা হচ্ছে। পুলিশের এই অভিযান ঠিক কি ছবি ধরা পড়লো সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক। দেবস্মিতা, আমরা ডানলপ বিটি রোডের কাছে রয়েছি। এখানেই বরানগর থানার পুলিশ আধিকারিকরা একটু আগে এসে ভারত গ্যাসের যে গোডাউন রয়েছে সেখানে তারা তল্লাশি অভিযান চালান। দিব্যেন্দু সিংহ আমাদের ক্যামেরা পার্সন সরাসরি ছবি দেখাচ্ছে। দেখো, ভারত গ্যাসের তরফ থেকে 2টো লরি একটু আগে এসেছে এবং তারা এইখানে প্রায় কয়েকশো সিলিন্ডার তারা রিলিজ করছে। পুলিশের তরফ থেকে এসে এটাই বলা হলো যাতে কোনোভাবে এই সিলিন্ডার প্রকিওর করে না রাখা হয়, স্টক করে না রাখা হয় এবং বেআইনিভাবে সেগুলো যাতে কোথাও বিক্রি না করা হয়, কালোবাজারি যাতে বন্ধ হয়। এই মুহূর্তে আমি দিব্যেন্দুকে বলবো দেখানোর জন্য, ঠিক যেখানে রেড হয়েছে দেখো ভারত গ্যাস উপরে বোর্ড লাগানো রয়েছে। এবার ভেতরে অফিসে পুলিশ আধিকারিকরা এসে এখানকার অফিস স্টাফেদের কি বললেন আমরা একটুখানি কথা বলবো। দাদা, আপনাদের এখানে তো পুলিশ এসছিল একটু আগে, আপনি কি ভারত গ্যাসের আধিকারিক, কি বললেন পুলিশ? মানে আমরা ওই স্টকের ব্যাপারে বললো, সাপ্লাই কীরকম আছে, সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমাদের এখন। আপনাদের 2টো লরি একটু আগেই দেখলাম। হ্যাঁ, আবার এখান থেকে আমরা সরবরাহ করে দিচ্ছি কাস্টমারগুলোকে। কি অবস্থা বলুন তো, মানে কি পরিস্থিতি? ইমিডিয়েট আমাদের এখানে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। মানে আগেও প্রবলেম ছিল না, এখনও নেই। যা প্রয়োজন আছে সেটা আপনারা দিতে পারছেন? একটু অল্প তো যা সেটব্যাক আছে, অল্প কম আসছে, কিন্তু মানে প্যানিকের মতন কোনো সিচুয়েশন নেই। পুলিশ কি রেজিস্টার খাতা দেখলো আপনাদের? দেখে নিয়েছি চলে গেছে। ওরা কি অ্যাডভাইস করলো পুলিশ? বলে আপনারা ঠিকভাবে কাজ করুন, কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। আর স্টক যাতে না হয়, যাতে কালোবাজার, হ্যাঁ, কালাবাজার একদম যেন না হয়। কমার্শিয়াল গ্যাস 1600 টাকার গ্যাস 5000 টাকা, 5500 টাকা, 90 এখন 1990। 1990 টাকার গ্যাসটা 5000 টাকার উপরে ব্ল্যাক। তাহলে সেটা নিয়ে আমি কিছু বলতে পারছি না। এটা তো স্টক করলেই এই ব্ল্যাক হওয়ার সম্ভাবনাটা বাড়ে। কিন্তু আমাদের কাছে এই মানে এটার ব্যাপারে আমরা কিছু জানি না, কে কি করছে সেটা আমরা বলতে পারছি না। আপনাদের এখান থেকে এখনো কোনো স্টক নেই, তাই তো? না, না। অনেক ধন্যবাদ। এই আমি একবার দিব্যেন্দুকে বলবো, দেখো এখানে গ্রাহক যারা রয়েছেন এবং যারা গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেন তারাও এসেছেন কিছুক্ষণ আগেই। এখানে থানার তরফ থেকে এসে তল্লাশি অভিযান করা হলো। আপনি দাদা, আপনি গ্যাস দেন? ডিমান্ড কীরকম রয়েছে এখন? ডিমান্ড বলতে একটু এই চাহিদা ঠিকই, মানে এই যে ঝড় উঠেছে একটা, মানে গ্যাস পাচ্ছি না 25 দিনে। হ্যাঁ, 25 দিনে বুকিংটা একটু আগিয়ে চলে এসছে 25 দিনে, যেটা 15 দিনে ছিল। এই বুকিংয়ের জন্য একটু সমস্যা, যাদের একটু ভারত গ্যাস। ভারত গ্যাস দুজনের সাথে আমরা কথা বললাম। ভারত গ্যাসের অফিসে আমরা সরাসরি ছবি দেখাচ্ছি। এখানেই বরানগর থানার পুলিশ আধিকারিকরা এসে রেজিস্টার খাতা এবং কত স্টক রয়েছে, কি পরিস্থিতি রয়েছে, কোনোভাবে যাতে কালোবাজারি অর্থাৎ ব্ল্যাক মার্কেট না হয় এই সিলিন্ডারগুলো, সেগুলো কিন্তু পুলিশের তরফ থেকে এসে এখানকার যারা অফিশিয়ালস তাদেরকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো রকম কালোবাজারি বন্ধ করা যায়। যদিও এই ভারত গ্যাস কর্তৃপক্ষ তারা যেটা দাবি করলেন যে তাদের এখন প্যানিক করার মতো যে পরিস্থিতি, অন্তত তাদের
এই এখানে নেই, অন্য জায়গার পরিস্থিতি তারা জানেন না এবং কালোবাজারি তারা করছেন না, ব্ল্যাক করার মানে স্টক করার কোনো প্রশ্ন এই মুহূর্তে নেই। প্রায় মিনিট 15 পুলিশ অফিসিয়ালসরা বড়নগর থানার এখানে ছিলেন এবং তারা যেখান থেকে আনলোড হচ্ছে লরি সেখানে যান এবং তারপর থেকে এই যে শোরুম সেখানে এসে কিন্তু তারা রেজিস্টার খাতা এবং অন্যান্য ডকুমেন্টস খতিয়ে দেখেন। দেবস্মিতা। একদম এই কালোবাজারি রুখতেই পুলিশের এই অভিযান। ধন্যবাদ ময়ূর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।